প্রবক্তা ঈশাইয়া গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায় থেকে 8 অধ্যায়। ঈশাইয়ার প্রতি প্রবক্তা হওয়ার ঐশ্য আহ্বান। রাজা উজ্জিয়া যে বছরে মারা গেলেন সেই বছরে আমি একদিন প্রভু দর্শন পেলাম। তিনি উঁচুতে বসানো এক মহাসিংহাসনে সমাসীন ছিলেন। তার বসনে সুদীর্ঘ প্রান্তভাগ গোটা মন্দিরটি জুড়েই ছড়িয়েছিল। দেখলাম ঊর্ধ্বে দাঁড়িয়ে আছেন সেরাফ দূতের একটি দল। তাদের প্রত্যেকেরই 6টি করে ডানা, 2টি ডানা দিয়ে তারা নিজেদের মুখ ঢেকে রেখেছেন, অন্য 2টি ডানা দিয়ে নিজেদের পা ঢেকে রেখেছেন, আর অন্য 2টি ডানা ওড়ার ভঙ্গিতে ছড়ানো রয়েছে। দীপ্ত কণ্ঠে পরস্পরকে বলছেন তারা, পুণ্য 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 বিশ্বপতি ভগবান, সারা পৃথিবী জুড়েই তার মহিমা প্রকাশ। তাদের এই দীপ্ত কণ্ঠস্বরে মন্দিরের প্রবেশদ্বারের ভিত কেঁপে কেঁপে উঠেছিল তখন, আর সেই সঙ্গে মন্দিরটিও ভরে উঠেছিল ধোঁয়া। আমি তখন বলে উঠলাম, হায় রে, আমার বুঝি সর্বনাশ হলো। অসুচি মুখ মানুষ আমি, আমার বাস করি অসুচি মুখ এক জাতেরই মাঝখানে, আর সেই আমি কিনা নিজের চোখ দিয়ে স্বয়ং রাজা সেই বিশ্বপতি ভগবানকে দেখে ফেললাম। তখন সেরাফদের একজন আমার কাছে উড়ে এলেন। তার হাতে ছিল এক টুকরো জ্বলন্ত অঙ্গার। তা তিনি চিমটে দিয়ে বেদিটির ওপর থেকেই তুলে এনেছিলেন। আমার মুখে সেই অঙ্গার একবার স্পর্শ করিয়ে তিনি বললেন, এই দেখো, এটা তোমার ঠোঁট স্পর্শ করছে, তোমার অপরাধ দূর করা হয়েছে, তোমার পাপও মুছে ফেলা হয়েছে। তখন আমি শুনতে পেলাম প্রভু বলছেন, কাকে পাঠাবো আমি? আমাদের দূত হয়ে কে যাবে? আমি উত্তর দিলাম, এই তো আমি রয়েছি, আমাকেই পাঠাও। প্রভু তখন বললেন, বেশ, তুমি বরং ওই জাতির মানুষদের গিয়ে বলো, বারবার আমার কথা শুনেও তোমরা কিন্তু কিছু বুঝতেই পারবে না, বারবার চেয়েও দেখেও তোমরা কিন্তু কোনো ধারণাই করতে পারবে না। ওই জাতির মানুষদের অন্তর তুমি বরং স্থূল করেই তোলো, তাদের কান দুটো অসাড় করে দাও, চোখ দুটো শক্ত করে বন্ধ করে দাও, পাছে চোখে তারা কিছু দেখতে পায়, কানে কিছু শুনতে পায়, অন্তরে কিছু বুঝতে পারে, পাছে তারা তাদের মন ফেরায় আর সুস্থ হয়ে ওঠে। আমি তখন প্রশ্ন করলাম, প্রভু এমনটি চলবে কতদিন? তিনি উত্তর দিলেন, নগরগুলি যতদিন না ধ্বংস হয়ে যায়, জনহীন হয়, যত ঘর বাড়ি যতদিন না ধ্বংস হয়ে যায়, মরুর মতোই হয়ে যায়, ভগবান তখন এখানকার মানুষকে দূরে দূরে তাড়িয়ে দেবেন। পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে দেশের কত জমি, 10 ভাগের 1 ভাগও মানুষ যদি সেখানে থেকে যায়, তখন সময় এলে তাদেরও বিনাশ ঘটবে। শেষে তাদের দশা হবে সেই সব ওক বা তারপিন গাছেরই মতো, ডালপালা কেটে ফেলার পর যার গুড়ি শুধু থেকে যায়। আসলে এই গুড়িটি যেন পবিত্র কোনো বীজ। জুদার রাজা অর্থাৎ উজ্জিয়ার পৌত্র যোথামের পুত্র আহাজের আমলে আরাম দেশের রাজা রেসিন আর ইসরায়েলের দেশের রাজা রেওয়ালিয়ার পুত্র পেকাহ অভিযান করে জেরুজালেমে আক্রমণ করতে এলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা মহানগরীর ওপর আক্রমণ চালাতে পারলেন না। দাউদ বংশের সবার কাছে যখন জানানো হলো যে আরমীয় সেনাবাহিনী এফরাইম অঞ্চলে শিবির বসিয়েছে, তখন রাজা আহাজ ও তার প্রজাদের অন্তর ভয়ে কেঁপে উঠল। ঝোড়ো বাতাসের মুখে যেমন কেঁপে ওঠে বনের গাছপালা, তখন ভগবান ঈশাইয়াকে বললেন, তুমি ও তোমার পুত্র সেয়ার জাসুব দুজনে মিলে এখন বেরিয়ে পড়ো। ওই ওপরে জলকুণ্ড থেকে যে নালাটি নিচে নেমে গেছে, সেই নালাটির শেষে গিয়ে ধোপার মাঠে যাবার রাস্তায় রাজা আহাজের সঙ্গে দেখা করো। তাকে বলো, সাবধান, অস্থির হয়েও না, তুমি ভয় পেও না। ওই দুটো নিবস্ত কাঠের টুকরো দেখে আরমীয় দলের ওই রেসিন আর ওই রেমালিয়ার পুত্র দারুণ ক্রুদ্ধ হয়ে বলে, মনে মনে দুর্বল হয়ে পড়ো না তুমি। আরামীয়রা তোমার সর্বনাশ করতে এফ্রাইম দেশের মানুষদের সঙ্গে আর ওই রেমালিয়ার পুত্রের সঙ্গে চক্রান্তে বসেছে। ওরা নাকি বলেছে, এসো আমরা জুদা দেশের বিরুদ্ধে একটা অভিযান করে তাদের মনে আতঙ্ক জাগিয়ে তুলি, তাদের অমন ভাবে ছিন্ন ভিন্ন করি, যাতে তাদের বশে আনতে পারি। তারপর আমরা সেখানে রাজপদে বসাবো তাবিয়েলের পুত্রকে। তাই প্রভু ভগবান এই কথা বলছেন, না, তা হবে না, এমনটি কখনো ঘটবেই না। ওই দামাস্কাসের মতো একটা জায়গায় তো আরামের রাজধানী, আর ওই রেসিনের মতো একটাই লোকই তো দামাস্কাসের রাজা। এদিকে ওই সামারিয়ায় কিনা এফ্রাইমের রাজধানী, আর ওই রেমালিয়ার পুত্রটাই কিনা সামারিয়ার রাজা। 65 বছরের মধ্যে এফ্রাইম চূর্ণ বিচূর্ণ হবে, তা আর জাতি থাকবে না। অবশ্য তোমাদের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে তোমরাও কিন্তু টিকে থাকতে পারবে না। পরে আর একদিন ভগবান আহাজকে বলে পাঠালেন,
তোমার ঈশ্বর ভগবানের কাছে যাচনা করো তিনি যেন তোমাকে একটি নিদর্শন দেখান, এমনই একটি নিদর্শন যা ঘটবে অধোলোকের নিম্নতম স্থানে কিংবা ঊর্ধ্বলোকের উচ্চতম স্থানে। কিন্তু আহাজ বলেন, না, আমি তেমন যাচনা করব না, ভগবানকে আমি যাচাই করব না। ঈশায়া তখন তাকে বললেন, তাহলে শোনো তোমরা দাউদ বংশের মানুষ যারা, মানুষকে এত অতিষ্ঠ করেও তোমরা কি তৃপ্ত নাও? এখন আমার ঈশ্বরকে অতিষ্ঠ করে তুলতে চাও নাকি? বেশ, প্রভু নিজেই তোমাদের এই একটি নিদর্শন দেখাবেন। শোনো, যুবতী নারীটি এখন সন্তান সম্ভবা হয়েই আছে, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, সে তার নাম রাখবে ইমানুয়েল। যখন সেই সন্তানটির জ্ঞান বুদ্ধি হবে, সে যখন যা মন্দ তা অগ্রাহ্য করতে পারবে, যা ভালো তা বেছে নিতে পারবে, তখন তার খাদ্য হবে দই আর মধু। কেননা মন্দকে অগ্রাহ্য করার মতো এবং ভালোকে বেছে নেওয়ার মতো জ্ঞান বুদ্ধি তার হওয়ার আগেই তোমরা বিভাষিকা ওই যে দুই রাজা তাদের দেশভূমি তো পরিত্যক্ত হয়ে পড়বে। তখন ভগবান তোমার এবং তোমার আপন জাতি ও পিতৃবংশের এমন দিন আনবেন যা জুদা দেশ থেকে এফরাইম দেশ বিচ্ছিন্ন হওয়ার পর এ পর্যন্ত আর কখনো আসেনি। আসারিয়া রাজাকেই এখানে আনবেন তিনি। এমন একটি দিন আসবে যখন ভগবান শীষ দিয়ে ডেকে আনবেন মিশরের জলস্রোতগুলির সেই দূরবর্তী অঞ্চলে যত দাস মাছিকে এবং আসারিয়া যত মৌমাছিকে। তখন ওগুলো একসঙ্গে এসে বসবে খাড়া খাড়া যত গিরিখাদে, শৌলের ফাটলে ফাটলে যত কাটা ঝোপে আর জলে জমে থাকে যত জায়গায়। সেদিন প্রভু মহানদীর ওপর থেকে একটা ভাড়া করা খুর এনে, অর্থাৎ আসারিয়া রাজাকেই এনে সেই খুর দিয়ে এখানকার সবার মাথা ও পায়ের চুল কামিয়ে দেবেন, সকলে দাড়িও কেটে ফেলা হবে। সেদিন যখন আসবে প্রত্যেকে তখন নিজের জন্য একটি করে গাই আর দুটি করে ভেড়ি পুষেই রাখবে, আর তখন প্রচুর দুধ খাওয়া লোকেরাই দইও খেতে পাবে। তখন বাকি যারা দেশে থেকে যাবে তারা সকলেই খেতে পাবে দই আর মধু। সেদিন যখন আসবে তখন সে সব জায়গায় আগে ছিল 1000 আঙুর গাছ, যার মোট দাম ছিল 1000 শেকেল ওজনের রূপো। সে সব জায়গায় থাকবে শুধু কাটা গাছ আর শিয়াল কাটা। লোকেরা সেখানে যাবে তীর ধনু হাতে নিয়ে। সারা দেশটাই তখন ছেয়ে যাবে কাটা গাছ আর শিয়াল কাটায়। যে সব পাহাড়ে আগে কোদাল দিয়ে আগাছা কুপিয়ে ফেলা হতো, তখন কাটা গাছ আর শিয়াল কাটার ভয়ে সেখানে আর যাবেই না তুমি। সেখানে তখন ছেড়ে দেওয়া হবে যত বদলের পাল, ছুটে বেড়াবে যত ভেড়ার দল। ভগবান একদিন আমাকে বললেন, তুমি বড় একটি গোটানো পাপিরাসের পাতা নিয়ে এসো, তাতে সাধারণ লোকেরা ভঙ্গিতে এই নামটি লেখো, মাহের সালার হাসবাজ, শীঘ্রই ঘটবে লুণ্ঠন, অপহরণের আর দেরি নেই। এই ব্যাপারে আমার বিশ্বাস সাক্ষী হিসাবে আমি যাজক উরিয়কে আর জেবিরখের পুত্র জাকারিয়াকে ডেকে আনবো। আমি তখন গিয়ে প্রবক্তা পত্নীর সঙ্গে মিলিত হলাম। সে গর্ভবতী হলো, একটি পুত্র সন্তানের জন্ম দিল। ভগবান তখন আমাকে বললেন, শিশুটির নাম রাখো মাহের সালার হাসবাজ, কেননা সে মা বাবা বলতে শেখার আগে দামাস্কাসে ধনসম্পদ ও সামারিয়া থেকে লুণ্ঠিত সমস্ত কিছুই আসারিয়া রাজার সামনে বয়ে আনা হবে। পরে ভগবান আমাকে এই কথা বললেন, এই জাতি কিনা সিলেওয়ার মৃদগতি জলধারাকে অবজ্ঞা করেছে এবং রেশনির সামনে রেমলিয়ার ওই পুত্রটার সামনে দাঁড়াতে গিয়ে ভেঙেই পড়েছে, তাই প্রভু এবার তাদের বিরুদ্ধে ছুটিতে আনবেন সেই মহানদীর প্রবল জলরাশিকে, অর্থাৎ আসারিয়া রাজাকে, তার গৌরবের সবকিছুই নিয়ে। তখন সেই মহানদীর সমস্ত শাখা প্রশাখায় আনবে বন্যার স্থিতি, সবরতেই দুকুল ছাপিয়ে বইবে জলধারা, ছাপিয়ে পড়বে জুদা দেশের ওপর, সমস্ত ডুবিয়ে দিয়ে আখণ্ড জলরাশি ছড়িয়ে পড়বে চারিদিকে। ওগো ইমানুয়েল, সেদিন আসারিয়ার মেলে দেওয়া দুটো ডানা নিচেই তোমার দেশের সমস্ত বিস্তৃতি ঢাকা পড়ে যাবে। তোমার ওই সব জাতির মানুষ যারা এখন রণহুঙ্কার তুলছে তো তোলো, শেষে নিজেরাই কিন্তু ছিন্ন ভিন্ন হবে। তোমরা যত দূর দেশের মানুষ যারা, যা বলছি কান পেতেই শোনো। রণসাজ পড়ে নিচ্ছ না তো? না, শেষে নিজেরাই কিন্তু ছিন্ন ভিন্ন হবে। রণসাজ পড়ে নিচ্ছ তো না, শেষে নিজেরাই কিন্তু ছিন্ন ভিন্ন হবে। রণনীতি স্থির করছেও তো করো, তা শেষে কিন্তু নিষ্ফল হবে। যত ইচ্ছে প্রস্তাব তোলো, শেষে কিছুই কাজে আসবে না। ঈশ্বর তো আমাদের সঙ্গেই আছেন। হ্যাঁ, সেদিন আমাকে শক্ত করে ধরে ভগবান ওই সব কথাই তো আমাকে বলেছেন, আমাকে সাবধান করে দিয়েছেন তিনি।
এই জাতির লোকেরা যে পথে চলেছে আমি যেন সেই পথে না যাই কখনো, বলেছেন তিনি। এই জাতির লোকেরা যা কিছুকে চক্রান্ত বলে থাকে তোমরা সেই সব কিছুকে চক্রান্ত বলো না। তারা যা ভয় করে তা ভয় করো না তোমরা, তার জন্যে শঙ্কিত হয়েও না। তোমরা শুধু বিশ্বপতি ভগবানকে পবিত্র বলে মান্য করে চলো, শুধু তাকেই ভয় করে চলো, শুধু তারাই জন্য শঙ্কিত থাক। তিনি তো হয়ে উঠবে ইসরায়েলের দুটি বংশের মানুষদের চলার পথে যেন এক পূর্ণ ভবন, যেন এমনই এক প্রস্তর তাদেরই যা ঘটবে স্থলন, এমনই এক শিলা তাদের যা ঘটাবে পতন। জেরুজালেমের অধিবাসী যারা তাদের চলার পথে তিনি হয়ে উঠবেন ফাঁদ কিংবা ফাঁসেরই সমান। অনেকেই হোঁচট খাবে, পড়ে গিয়ে আহতই দেবে, অনেকেই ফাঁদে পড়বে, ধরা পড়ে যাবে। এই সাক্ষ্যবাণীর দলিল ভালো করে বেঁধে রাখো তুমি। শিক্ষাবাণীর এই পুঁথিটির ওপর শিলমোহরের ছাপ মেরে রাখো, তা আমার শিষ্যদের মধ্যেই থাকুক। ভগবানের পথ চেয়ে আছি আমি। তিনি তো এখন যাকব বংশের কাছ থেকে নিজের শ্রীমুখ আড়াল করে রেখেছেন, সেই তারই আশায় বসে আছি আমি। এই যে আমি আর স্বয়ং স্বয়ং ভগবানই নিজের শ্রীমুখ আড়াল করে রেখেছেন, সেই তারই আশায় বসে আছি আমি। এই যে আমি আর স্বয়ং ভগবানের দান আমারই এই সন্তানেরা। আমরা সবাই তো এই ইসরায়েলের সকলের সামনে যেন ঐশ্ব নিদর্শন, যেন ভাবিকালের পূর্ব লক্ষণ যা দেখাচ্ছেন সেই বিশ্বপতি ভগবান সিয়ন পর্বতে বাস করেন যিনি। হয়তো লোকেরা তোমাদের বলবে তোমরা তাদেরই সাহায্য নাও। প্রেতাত্মাদের সঙ্গে আর সমস্ত আত্মিক শক্তির সঙ্গে মানুষের সংযোগ ঘটিয়ে থাকে যারা, তখন ফিসফিস করে বিড়বিড় করে কথা বলে যারা, কোনো জাতির মানুষদের নিজেদের দেবতাদের যন্ত্রণা নেওয়া উচিত নয় কি? জীবিতদের কল্যাণের জন্যে মৃতদের যন্ত্রণা নেওয়া উচিত কি নয়? না, সেই স্বশিক্ষা, সেই সাক্ষ্যবাণী একমাত্র পথ। লোকেরা যদি এই উল্টো কথা বলে তবে তারা ভোরের আলোর দেখা পাবে না কখনো। সেদিন মানুষ ভারাক্রান্ত মনে ক্ষুধার কাতর হয়ে ঘুরে বেড়াবে দেশের এখানে ওখানে। ক্ষুধার জ্বালায় খেপে উঠবে তারা। ঊর্ধ্বে তাকিয়ে তারা তাদের রাজাকে, তাদের ঈশ্বরকে অভিশাপ দেবে। তারপর পৃথিবীর দিকে চোখ নামিয়ে সামনে তারা দেখবে শুধু দুর্ভিক্ষ, ঘন অন্ধকার, ভয় জাগানো তমসা। তারা যেন রাত্রি তিমিরই নির্বাসিত হয়ে পড়ে আছে। কিন্তু যেখানে একদিন ছিল এত ভয় ভীতি পড়ে, সেখানে আর কোনো তমসাই থাকবে না। সেই জাবুলন ও নাফতালি দেশের ওপর ভগবান প্রথম দিকে লাঞ্ছনা ডেকে এনেছিলেন বটে, কিন্তু পরে তিনি সমুদ্রের পথেই সেই দেশটিকে, জর্ডন নদীর ওপারে সেই দেশটিকে, বিজাতীয়দের অঞ্চল, সেই গালিলীয়কে ভূষিত করেছেন মহাগরিমায়। প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 14 অধ্যায় 1 থেকে 15। কেউ আবার সমুদ্রে যাবে বলে, দুরন্ত তরঙ্গের বুকে পাড়ি দেবে বলে এমনই কাঠের টুকরোর কাছে মিনতি জানায়, যা কিনা সেই জাহাজটির চেয়েও অনেক ভঙ্গুর, যে জাহাজ তাকে বয়ে নিয়ে যাবে। এই জাহাজটি নির্মাণের পিছনে ছিল আর্থিক লাভেরই প্রত্যাশা। কারিগরের কর্মদক্ষতায় জাহাজটিকে গড়ে তুলেছিল। কিন্তু ওগো পিতা, তোমার মঙ্গল বিধায়ক শক্তি জাহাজটির সেই তো কর্ণধার। সমুদ্রের মাঝখান দিয়ে এগিয়ে চলার পথ তুমি তো খুলে দিও থাক। তরঙ্গমালার মাঝখান দিয়ে নির্বিঘ্নে যাবার পথ তুমি তো খুলে দিয়ে থাকো। তুমি তো মানুষকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারো, এভাবেই দেখিয়ে থাকো তুমি। তাই তো অনভিজ্ঞ হয়েও সেই সমুদ্র যাত্রায় যেতে পারো। তুমি তো চাও না তোমার প্রজ্ঞায় সৃজিত কোনো কিছু নিষ্ক্রিয় নিষ্ফল হয়ে পড়েই থাকুক। তাই তো মানুষ তুচ্ছতম এক টুকরো কাঠের উপর নিজে প্রাণটা সঁপে দিয়ে থাকে। সামান্য ভেলায় চড়ে প্রমত্ত জলরাশি অক্ষত দেহেই পার হয়ে যায়। সত্যিই তো, সেই আদিকালেও সেই অধিকায় দর্পী মানুষেরা যখন ধ্বংস হচ্ছিল জগতের আশা, তো তখন আশ্রয় নিয়েছিল একখানি ভেলারই ওপর। সেদিন তোমার হাত ধরেছিল হাল। যত ভাবি যুগের জন্য রক্ষা করা হয়েছিল নতুন প্রজন্মের বীজ। আহা, ধন্য সেই কাঠ যা ঐশ্ব ধর্মময় তার বাহন হয়ে ওঠে। কিন্তু মানুষের হাতে তৈরি দেবমূর্তি তা তো অভিশপ্ত। আর তেমনি অভিশপ্ত সেই লোকও যে তা নির্মাণ করেছে।
লোকটা অভিশপ্ত, কেননা সে মূর্তিটা গড়েছে। মূর্তিটা অভিশপ্ত, কেননা নশ্বর হয়েও তা দেবতার আখ্যা পেয়েছে। ঈশ্বরের দৃষ্টিতে অধর্মী নিজেও তার অধর্মের কাজ দুই সমান ঘৃণিত। রচক ও রচনা দুই তো শাস্তি পাবে। আর তাই ঈশ্বর নিজেই এসে বিজাতীয়দের ওই শব্দে মূর্তিরও সুমোচিত গতি করবেন, কেননা ঈশ্বরের সৃষ্টির মধ্যে ওগুলো এখন হয়ে দাঁড়িয়েছে জঘন্য ব্যাপার, হয়ে দাঁড়িয়েছে মানুষের আধ্যাত্মিক স্তরণের কারণ। নির্বোধের পায়ের সামনে রাখা যেন কোনো ফাঁদ। ওইসব মূর্তি গঠনের ভাবনা থেকে তো জন্ম নিয়েছে মানুষের ব্যভিচার। দেবমূর্তির উদ্ভাবনের ফলে জীবন তো দূষিতই হয়েছে। আদিকালে ওসব তো ছিল না, চিরকাল থাকবেও না। মানুষের অসার আত্মগর্বই তো ওইসব জগতে এনেছে, আর তাই দ্রুত অবলুপ্তি ওইসবের ভাগ্যে লেখা আছে। সন্তানের অকাল মৃত্যুতে কোনো এক শোকার্ত পিতা তার কাছ থেকে হঠাৎ কেড়ে নেওয়া সন্তানটির একটি মূর্তি তৈরি করালো। এক সময় যা ছিল নিতান্ত একটি মৃতদেহ, আজ সে তাকেই দেখছে কিনা দেবতার প্রাপ্য সম্মান। শুধু তাই নয়, পরিজনের হাতে সে তুলে দিচ্ছে নানা গুড় কর্মক্রিয়া, নানা রীতি পালনের ভার। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় 1 থেকে 23 পদ। চর্বটি পর্ব, যা নিস্তার পর্ব নামে পরিচিত, সেই পর্বের কাল তখন এগিয়ে আসছিল। এদিকে যিশুকে যে কিভাবে মেরে ফেলা যায়, প্রধান যাজকেরা ও শাস্ত্রীরা তখন তারই পথ খুঁজে বেড়াচ্ছিলেন, কেননা জনসাধারণকে নিয়ে তাদের তো কম ভয় ছিল না। এই সময় শয়তান ঢুকে পড়ল সেই জুদারি অন্তরে, যাকে ইস্কারিয়ত বলা হতো, যিনি ছিলেন সেই 12 জনের একজন। তাই তিনি প্রধান যাজকদের এবং মন্দির রক্ষীদের অধিনায়কদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গেলেন যে কিভাবে যিশুকে তাদের হাতে তুলে দেওয়া যায়। তারা তখন বেজায় খুশি হয়ে তাকে টাকা দিতে রাজি হয়ে গেলেন। জুদাও তাদের প্রস্তাব মেনে নিলেন। লোক জড়ো না করেই যিশুকে যাতে তাদের হাতে তুলে দেওয়া যায়, তিনি তখন তেমনি উপযুক্ত একটা সুযোগ খুঁজতে লাগলেন। শেষে এলো চর্পটি পর্বের সেই দিনটি, যেদিন নিস্তার পর্বের জন্যে মেষশাবক বলি দেওয়ার নিয়ম ছিল। যিশু তখন পিতর আর যোহনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা এখন যাও, আমাদের জন্যে নিস্তার ভোজের ব্যবস্থা করো। তারা জিজ্ঞাসা করলেন, কোথায় ব্যবস্থা করব? বলুন, আপনি কি চান? তিনি উত্তর দিলেন, শোনো, তোমরা যখন শহরে ঢুকবে, তখন এক কলসি জল নিয়ে যাচ্ছে এমন একজন লোকের সঙ্গে দেখা হবে। সে যে বাড়িতে গিয়ে ঢুকবে, তোমরাও তার পিছনে পিছনে গিয়ে সেই বাড়িতে ঢুকো। বাড়ির মালিককে বলো, গুরু জানতে চেয়েছেন তিনি তার শিষ্যদের সঙ্গে যে ঘরে নিস্তার ভোজে বসবেন, সেই ঘরটি কোথায়। তখন তিনি নিজে ওপর তলার বড় একটি ঘর তোমাদের দেখিয়ে দেবেন। ঘরটি সাজানোই রয়েছে, সেখানে সব ব্যবস্থা করো। পিতর আর যোহন দুজনে গিয়ে যিশুর কথা মতো সব কিছু পেলেন, এবং তারা তখন নিস্তার ভোজের আয়োজনও করলেন। তারপর যখন সময় এলো, যিশু তখন সেই বাড়িতে খাবার আসনে এসে বসলেন। তার সঙ্গে বসলেন প্রেরিত দূতেরা। তিনি তাদের বললেন, আমি তো একান্তভাবেই চেয়েছিলাম আমার যন্ত্রণা ভোগের আগে তোমাদের সঙ্গে এই নিস্তার ভোজে আমি বসবো, কারণ আমি তোমাদের বলে রাখছি, যতদিন না এই ভোজ ঐশ্ব রাজ্যে সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে, ততদিন আমি আর কখনো এই ভোজে বসবো না। কারণ একজনের হাত থেকে একটি পানপাত্র নিয়ে তিনি পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন এবং বললেন, নাও, নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমি তোমাদের বলে রাখছি, ঐশ্ব রাজ্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আজ থেকে আমি আর দ্রাক্ষারস স্পর্শই করব না। এবার তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তার শিষ্যদের দিতে দিতে তিনি বললেন, এ আমার দেহ, তোমাদের জন্যে যা সমর্পিত হবে। তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, যে রক্ত তোমাদের জন্যেই পতিত হবে। অথচ দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সেই তারই হাত কিনা এখন আমার হাতের সঙ্গে এই টেবিলের ওপরেই রয়েছে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে,
ঠিক যেমনটি নির্ধারিত আছে যে সে চলেই যাবে। কিন্তু হায় রে সেই মানুষ, মানব পুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে। প্রেরিত দূতেরা তখন নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে তাদের মধ্যে কে অমন কাজ করতে পারে।